আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা জানাই সবাইকে। আজকে আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকবে মুরগির রোস্ট। মুরগির রোস্ট করার জন্য আমি দুটো কক মুরগি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ আর 1 চামচ আদা রসুন বাটা আর 1 পিস লেবুর রস দিয়ে দিব। তারপরে ভালোভাবে মুরগির মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য মাংসগুলো রেস্টে রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিব মাংসগুলো। এখন চুলার আঁচটা কমিয়ে মাংসগুলো ভেজে নিব। মাংসগুলো হালকা ভেজে নিব, বেশিক্ষণ ভাজবো না। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। মাংসগুলো উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ফিরে আসছি কিছুক্ষণ পর। এখন আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব মাংসগুলো। এখন সবগুলো মাংস উঠিয়ে নিয়েছি। এরকম করে সবগুলো মাংস আমি ভেজে নিয়েছি। এখন এই কড়াইতে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তার সুন্দর একটি কালার চলে আসছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেব। এখন সবগুলো পেঁয়াজ আমি উঠিয়ে নিয়েছি। এখন চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে 1 কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব দুটো তেজপাতা, দুটো এলাচ, 3 টুকরো দারচিনি। এখন পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এখন পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বাটা। সাথে দিয়ে দিব 2 চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দিব 3 চামচ বাদাম বাটা। রোস্ট রান্নার ক্ষেত্রে একে একে মশলাগুলো দিয়ে কষিয়ে নিলে খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখন বাদাম বাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি রোস্টের মশলা দিয়ে দিব 1 প্যাকেট। মশলাটা দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব। তারপরে 3 চামচ সস দিয়ে দিব। সস দেওয়া হয়ে গেলে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব 1/2 কাপ ফেটানো টক দই। তারপরে মশলাগুলো আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। এই রোস্ট রান্নাটা অনেক মজা হয়েছিল। আমার বাসার সবাই অনেক মজা করে খেয়েছে। এখন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব একে একে। সবগুলো মাংস দিয়ে দিব। মাংসগুলো দেওয়া হলে দিয়ে দিব 1 কাপ তরল দুধ। তারপরে সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মাংসগুলো কষিয়ে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। এখন আমি মাংসগুলো আলতো হাতে নেড়ে নেব। অবশ্যই মাংসগুলো আলতো হাতে নেড়ে দিতে হবে, তা না হলে মাংসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন দিয়ে দিব অল্প পরিমাণ গরম পানি। এখন আবারও আলতো হাতে নেড়ে দিব। তারপরে দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 2 মিনিট পর। এখন আবার একটু আলতো হাতে নেড়ে দিব। তারপরে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। সাথে দিয়ে দিব 1 চামচ ঘি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 2 মিনিট পর। এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে একটা প্লেটে পরিবেশন করে নেব। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে।
এখন উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি একটু সুন্দর দেখার জন্য। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে যখনই কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে যেন দেখতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।